আমাদের এই কার্যক্রমে উপস্থিত আছেন শ্রদ্ধেয় হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়। ডাক্তার মন্ডল একজন হোমিওপ্যাথিক চিকিৎসক নন শুধুমাত্র, উনি মানুষের রোগ মুক্তি এবং তার অনুকূল চিন্তা ভাবনার পথিকৃৎ। শ্রীমদ্ ভগবত গীতার আলোকে জীবন পদ্ধতির এবং জীবন শৈলীর উত্তরণের একজন চিন্তাশীল পরামর্শদাতা, অসংখ্য আধ্যাত্মিক অথচ বিজ্ঞান ভিত্তিক পুস্তকের রচয়িতা। যাই হোক, প্রতি মাসে ওনার এই রোগ মুক্তির যে চিন্তা ভাবনা উনি ধারাবাহিকভাবে আমাদের সামনে তুলছেন, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। সেই দর্শন চক্রের আজকের নির্ধারিত বিষয় গীতার নীতি, স্বাস্থ্য সংরক্ষণ বিধি। প্রপন্ন পরিজাতায় তত্ত্ববেত্রৈকপানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। শ্রদ্ধেয় সনদদা, আজকের সঞ্চালক স্বদেশদা, সুদর্শন চক্রের সপ্তর্ষিবৃন্দ, সুদর্শন চক্রের গীতাপ্রেমী আমার প্রিয় ভাই বোনেরা ও অন্যান্য প্রবুদ্ধ নাগরিকবৃন্দ, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। সোম মঙ্গলবার জন্মাষ্টমী হয়ে গেছে। জন্মাষ্টমীতে আমরা শ্রীকৃষ্ণ পূজা করেছি, কিন্তু একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল মায়ের সন্তান স্বামী প্রেমাসানন্দজি দুঃখ করে বলতেন যে আমরা শ্রীকৃষ্ণ পূজার নামে শুধু বালক মূর্তি বা বালমূর্তি শ্রীকৃষ্ণের পূজা করেছি। আমরা শ্রীকৃষ্ণকে নাড়ুগোপাল সাজিয়ে কিছু ভোগ নিবেদন করে আমাদের কর্তব্য সেরেছি। স্বামীজি বলেছেন, তৎকালীন ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ওরে তোরা বৃন্দাবন লীলাফিলা ফেলে দিয়ে গীতা সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা। ভগবান শ্রীকৃষ্ণের 125 বছর আয়ুর্কালের মধ্যে আমরা কেবলমাত্র প্রথম 10-12 বছরের তার লীলাটুকু নিয়েই আমরা ক্ষান্ত রইলাম। কিন্তু এই প্রায় 12 বছর ধরে তিনি যে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেরিয়েছেন, বিভিন্ন রক্তাক্ত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং তার একটি মাত্র উদ্দেশ্য ছিল অখণ্ড ভারতবর্ষ এবং বৈদিক সনাতন ধর্মের সমস্ত জ্ঞান সম্ভারকে মানব জাতির সামনে উপস্থিত করা। এবং বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রাসঙ্গিক যে অখণ্ড ভারতবর্ষ এবং বৈদিক সনাতন ধর্ম, যা আজকে হিন্দু ধর্ম নামে অভিহিত। তো এই যে জ্ঞান সম্ভার, এই জ্ঞান সম্ভার গীতামুখে শ্রী ভগবান বলেছেন জগৎ কল্যাণের জন্য। তো আমাদের উচিত এই গীতা উদ্গাতা ভগবানের শ্রীকৃষ্ণের পূজা করা। আমরা বীর্য পাব, আমরা সুন্দর জীবন পাব, অন্তিমে আমরা মোক্ষ লাভ করব।
পরম কল্যাণময়ী মমতাময়ী এই যে গীতা, কল্যাণকামী মানুষের জন্য তিনটি প্রধান স্তম্ভ আমাদের সামনে রেখেছেন। সেগুলি কি না, মনুষ্য জীবনে কি পেতে হবে, মনুষ্য জীবনে কি হতে হবে, মনুষ্য জীবনে কি করতে হবে। একটা মানবিক জীবনের পরিপূর্ণতা গীতাতে সুন্দরভাবে ব্যাখ্যাত হয়েছে। আমাদের কি পেতে হবে? পুরুষোত্তমকে পেতে হবে। আমাদের কি হতে হবে? স্থিতপ্রজ্ঞ হতে হবে। নিখিল জ্ঞান ভাণ্ডার শুধু আহরণ করলেই হবে না, তাতে স্থিত থাকতে হবে। একটা ব্যালেন্সড কন্ডিশনতে এনে রিচ করতে হবে, তবেই তো পুরুষোত্তমের সাথে যোগযুক্ত হওয়া যাবে। সেই জন্যই বলা হয়তো সমত্তম যোগ উচ্চতে। সার্বিক স্থিতি সেটা হলো প্রজ্ঞা স্থিতি। আর তার জন্য আমাদের কি করতে হবে না, তার জন্য করতে হবে চিত্ত শুদ্ধিকর কর্ম করতে হবে। আমাদের মনকে, আমাদের বুদ্ধিকে, আমাদের ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ পবিত্র করতে হবে, যোগের উপযুক্ত করে তুলতে হবে। যজ্ঞ দানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। বলছে যজ্ঞ দান এবং তপকর্মের দ্বারা মানুষের চিত্তশুদ্ধি হয়, আর চিত্তশুদ্ধি হলে তার মধ্যে প্রজ্ঞাস্থিতি আসতে থাকে। যদি তুমি সত্যই যোগযুক্ত হতে চাও, তাহলে নিষ্কাম কর্মযোগ করো, তবেই তোমার চিত্তশুদ্ধি সম্ভব হবে। আমরা এই গীতা জ্ঞানকে আমাদের ব্যবহারিক জীবনেতে আমরা কি করে প্রয়োগ করতে পারি? গীতা শুধু উপাসনা পদ্ধতি বলেই ক্ষান্ত নয়। এই উপাসনা পদ্ধতি উপযুক্ত করার জন্য মানব জীবনের প্রতি তার যে আবেদন, তাদের সমস্ত মানুষ সমৃদ্ধ হতে পারে, সুন্দর জীবন লাভ করতে পারে, সুন্দর মন লাভ করতে পারে, একজন সুন্দর নাগরিক, প্রবুদ্ধ নাগরিক হতে পারে, অন্তিমে সে ভগবান লাভ করতে পারে। সমস্ত পর্যায়গুলি আছে এই গীতার মধ্যে। আমরা একটি সুনির্দিষ্ট ছন্দ নিয়ে আর এই পাঠক্রম চালিয়ে যাচ্ছি। গত বারেতে আমরা বলেছি গীতার বারণ রোগের কারণ, অর্থাৎ আমরা কিছু বিধি নিষেধ মেনে চলিনি, আমাদের ত্রুটিপূর্ণ জীবনের জন্য আমাদের রোগ হয়, একথা আমরা আলোচনা করেছি। দেখুন, জীবনের ত্রুটি আছে, আর তারপরে আছে আমাদের বহির্জগতে রোগ শত্রু, আছে দূষিত পর্যাবরণ, আছে বিদেশি চক্রান্তকারী রাষ্ট্রগুলির বায়োলজিক্যাল ওয়ারের জন্য সংক্রমণের ব্যবস্থা করা, আর আছে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পরিবারেতে, আমাদের সমাজেতে, আমাদের রাজ্যেতে, আমাদের রাষ্ট্রেতে, আমার আন্তর্জাতিক স্তরে উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ক্রোধ সব আছে। কিন্তু এই যে বহির্জগতের যে সমস্ত রোগ শত্রুগুলি, বহির্জগতে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, ত্রাস, আক্রোশ, দুঃখ, এগুলো আমাদের হাতে নিয়ন্ত্রণে নেই, বা যদি বা থাকে খুব অল্প নিয়ন্ত্রণেই থাকে। এগুলো থাকবেই। এগুলো থাকা সত্ত্বেও বহু মানুষ রোগাক্রান্ত হয় না। আমরা যদি মহামারীর দিকে তাকিয়ে দেখি, তাহলে আপনারা দেখবেন যে শতকরা কত মানুষ রোগে আক্রান্ত হয়? খুব কম সংখ্যক রোগে আক্রান্ত হয়। তার কারণ হলো মানুষের যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সেটি অনেক সুদৃঢ় থাকে। তাহলে আমাদের মৌলিক কাজ হবে, বাইরের জিনিসগুলো থাকবে, বাইরের শত্রুগুলো থাকবে, অথচ আমাদের অভ্যন্তরটা পরিবর্তন করতে হবে, এক উত্তম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যার ফলেতে আমরা সুস্থিরভাবে
সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকতে পারবো। আমার চণ্ডীর একটা শ্লোক মনে পড়ে, মার্কেন্ড মুনি বর্ণনা করছেন সুরদ রাজার কাছে। সেটা হলো প্রশান্ত স্বাপদাকীর্ণম মুনি শিষ্য পশৌহিতম। বলছে একটা বনের মধ্যে চারদিকে হিংস্র জন্তু জানোয়ার রয়েছে, আর তার মধ্যে প্রশান্ত চিত্তে মেধস ঋষি শিষ্য পরিবৃত হয়ে বসে আছে। আমাদের ঠিক ওই জায়গাতে পৌঁছাতে হবে। আমাদের চারদিকে এরকম রোগশত্রু থাকবে, উৎকণ্ঠা উদ্বেগ সব থাকবে, কিন্তু তার মধ্যে নীরব হয়ে স্থিতিশীলভাবে অবস্থান করতে হবে। আর এই যে রোগ শক্তি, এই যে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ ত্রাস, এই সমস্ত তীরগুলিকে প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে না, গীতারূপ বর্মটা আমাদের গায়ে এঁটে নিতে হবে। আমরা যদি গীতারূপ বর্মটা এঁটে নিতে পারি, তাহলে এই সমস্ত শত্রু থেকে আমরা প্রতিরোধ করতে পারব। আর ঠিক সেই কারণের জন্যই আজকের নির্বাচিত বিষয় গীতার নিধি স্বাস্থ্য সংরক্ষণ বিধি। গীতা আমাদের কি মহান সম্পদ রেখে গেছেন স্বাস্থ্য সংরক্ষণের জন্য। আমাদের আভ্যন্তরীণ সংহতি, সমন্বয় এবং সমতা সুদৃঢ় করার জন্য, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে দৃঢ় করার জন্য এবং অন্তিমে ভগবান লাভের জন্য বিস্তৃত পথ গীতা আমাদের দিয়ে গেছে। গীতার অনন্যতা হলো এটি জীবনকে সুস্থ সবল করা এবং বিবর্তিত করে ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত করা। 90-92 সালে আর স্বাস্থ্য সংক্রান্ত একটি আন্দোলনকে এগিয়ে দিতে হয়েছিল। সেই সময় আমার সুযোগ হয়েছিল আর কিছু আমেরিকার এবং ইংল্যান্ডের চিকিৎসা সংক্রান্ত বই পড়ার। তার একটি বই ছিল মেডিকেল মাফিয়া, হাউ টু গেট আউট অফ ইট, অ্যালিভ অ্যান্ড টেক ব্যাক আওয়ার হেলথ অ্যান্ড ওয়েলথ। মেডিকেল মাফিয়া, হাউ টু গেট আউট অফ ইট, অ্যালিভ অ্যান্ড টেক ব্যাক আওয়ার হেলথ অ্যান্ড ওয়েলথ। বইটা লিখেছিলেন জাইলেন ল্যাংটট। জাইলেন ল্যাংটট একজন মহিলা শিরা শল্য চিকিৎসক। তিনি সেই সময়কার চিকিৎসা জগতের যে দুর্বৃত্ত ভাব, সেই সম্বন্ধে বিষয়টা লিখেছিলেন এবং এই সত্যকে এক্সপোজ করার জন্য তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তার প্র্যাকটিসটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিগত 2 সপ্তাহ ধরে টিভির সামনে আমরা সেই শব্দের পুনরাবৃত্তি শুনছি। বিভিন্ন মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানরা বলছেন যে মেডিকেল কলেজগুলিতে মেডিকেল মাফিয়া রাজ বিরাজ করছে এবং ড্রাগ র্যাকেট বিরাজ করছে। তাহলে আপনি একটা চিন্তা করে দেখুন যে আপনি অসহায়ভাবে এদের হাতে নিজের জীবনটাকে ছেড়ে দেবেন, নাকি নিজের দায়িত্ব নিয়ে আর সুস্থ থাকার চেষ্টা করবেন। স্বামী বিবেকানন্দ বিশেষ কয়েকটি নির্দেশ আমাদের কাছে রেখেছেন। প্রথম বলেছেন, টেক ইয়োর ওন রেসপন্সিবিলিটি। তুমি তোমার নিজের দায়িত্ব নাও, তোমার দায়িত্ব কে নেবে? তারপরে বলেছেন যে বি রেসপেক্টফুল, শ্রদ্ধাবান হও, নিজের প্রতি শ্রদ্ধাবান হও,
ভারতীয় শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হও। তারপরে বলেছেন বি অ্যাসার্টিভ, তুমি সঠিক করে বলো তুমি কি চাও। আমরা অনেকে গীতা পড়ি, আমরা অনেকে সুস্থ জীবনযাপন চাই, আমরা অনেকে ভক্তিপদে আগাতে চাই, কিন্তু আমাদের যে ডিজাইন অফ লাইফ সেটা আমরা ভিন্ন করে ফেলি, সেটা আমাদের চাওয়ার পরিপন্থী। অর্থাৎ আমরা মুখে বললেও মনে চাইলেও আমাদের যে আগ্রহ, আমাদের যে জীবনের রচনা, তাতে আসক্তি আছে, প্রত্যাশা আছে, ফলে অহরহ সেইগুলি থেকে আমাদের জীবনে স্ট্রেস তৈরি হয়, উদ্বেগ তৈরি হয়, উৎকণ্ঠা তৈরি হয়, ক্লেশ তৈরি হয়। স্বামীজি এই যে অবজারভেশনগুলো রেখেছেন, তিনি তার স্বদেশ মন্ত্রে বিষয়টাকে আরও স্পষ্ট করেছেন। বলছেন পরানুবাদ, পরানুকরণ, পরমীক্ষাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। আবার বলছেন লজ্জাকর কাপুরুষতা সহে বীরভোগ্যার স্বাধীনতা লাভ করবে। এই কাপুরুষতা থেকে বেরিয়ে আসতে হবে, নিজের দায়িত্ব নিজে নিতে হবে। আর দেখুন, এই বিষয়টা যদি গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে দেখা যাবে এটা হলো গীতার মহাভাষ্য। স্বামীজি যে বিষয়টা ভারতবাসীর সামনে এবং বিশ্ববাসীর সামনে রেখেছেন মনুষ্য জীবনে জাগৃতি আনার জন্য, সেটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ফার্স্ট মেসেজ ইন শ্রীমদ্ ভগবদ্গীতা। ক্লৈবম মাস্ম গমঃ পার্থ, বলছে তুমি এই ক্লীবতা ত্যাগ করো, এই কাপুরুষতা ত্যাগ করো, এই মোহ ত্যাগ করো, এই ইন্দ্রিয়ের আসক্তি ত্যাগ করো, এর থেকে বেরিয়ে এসো। মুখাপেক্ষা ত্যাগ করো। ধর্মযুদ্ধে তোমাকেই জয়ী হতে হবে, ধর্ম তোমাকেই প্রতিষ্ঠা দিতে হবে। আর তার পরের পয়েন্টটা যেটা স্বামীজি বলেছেন যে শ্রদ্ধাবান হও, সেটা তার পরের বিন্দুতে বলেছেন ন এতৎ তৈ উপপদ্যতে। তুমি এই যে কাপুরুষতার মতো ব্যবহার করছো, তার কারণটা হলো তোমার আত্মশ্রদ্ধা নেই। তুমি স্বরূপত কে তুমি জানো না। তুমি যে একজন গান্ডীবধারী ধনুর্ধর অর্জুন, তুমি যে স্বরূপত আত্মা, তোমার মধ্যে যে অফুরন্ত শক্তি আছে, তোমার মধ্যে যে ইমেন্স অপশন আছে, একটা সাধারণ মানুষের মধ্যে, একটা পশুর মধ্যে লিমিটেড অপশন, কিন্তু যে আত্মতত্ত্বে জাগৃতি, তার সামনে ইমেন্স অপশন আছে, জেনারেটেড। ভগবান শ্রীকৃষ্ণ এই যে মানুষকে নিজের দায়িত্ব নিতে হবে, নিজের পুরুষাকার প্রয়োগ করতে হবে, নিজের বীর্যবত্তা প্রয়োগ করতে হবে, করলে সে যে কোনো সমস্যাকে সমাধান করতে পারবে, নিজের স্বাস্থ্যের স্থিতি আনতে পারবে। তাই তিনি বলছেন, আবার বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের মানুষের জাগৃতি আনার জন্য তার বাণীর কোনো ক্লান্তি নেই। বলছেন উদ্ধরেতাৎ মনম নাদ্ম নম বসাদয়, উদ্ধরেতা আত্মনা আত্মনম নাত্ম নম বসাদয়ে আত্মৈভাত্মনা বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। বলছে মানুষকে তার নিজেকে উদ্ধার করতে হবে। আত্মাই মানে এখানে মনই তার বন্ধু, মনই তার শত্রু। মন যখন বিবেকযুক্ত হয়, মন যখন সমস্ত মোহ ত্যাগ করে, মন যখন সন্মার্গগামী হয়, তখন মন যখন আত্ম আলোকে দীপ্ত হয়, তখন মন হলো বন্ধুর মতো কাজ করে। সে তাকে মোক্ষ মার্গে স্থাপন করার চেষ্টা করে। আর মন যখন ইন্দ্রিয়াসক্ত হয়, মন যখন অবিবেকী হয়, তখন মন শত্রুর মতো কাজ করে। তখন মন জীবাত্মাকে অধোগামী করে। হে অর্জুন, তুমি নিজের দায়িত্ব নাও, নিজের দায়িত্ব নিয়ে মনকে অবসাদগ্রস্ত করো না, মনকে উত্তরণের জন্য সচেষ্ট হও। এই উত্তরণের জন্য কিভাবে সচেষ্ট হওয়া যায়? গীতাকে আশ্রয় করে সচেষ্ট হতে হয়। ভগবান নিজ মুখে বলছেন, গীতা জ্ঞানম উপাশ্রিতা ত্রিন লোকান পালয়াম্যহম। বলছে দেখো, আমি এই গীতা জ্ঞানকে আশ্রয় করে স্বর্গ মর্ত্য পাতালকে
পরিচালিত করি, তাহলে আমরা আমাদের ক্ষুদ্র দেহ মন বুদ্ধিকে গীতা জ্ঞান দ্বারা পরিচালিত করতে পারবো না। তো সেই জন্য আমাদের বিবেককে যদি শুদ্ধ করতে হয়, তাহলে গীতার আশ্রয় আমাদের গ্রহণ করতে হবেই হবে। সেই জন্যই বলা আছে যে তাহলে এই গীতা মনকে যদি শুদ্ধ পবিত্র বন্ধুর মতো করতে চাও, তাহলে কি করতে হবে না, তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তম কর্ম কর্তুম ইহার অসি। বলতে শাস্ত্রের যে বিধান আছে, শাস্ত্রের যে প্রমাণ আছে, সেই অনুসারে কার্য অকার্য সম্বন্ধে যে বিধি আছে, সেই বিধিগুলোই তোমাকে মেনে চলতে হবে। এই বিধি অনুসারে চললে তোমার স্বাস্থ্য সংরক্ষিত হবে। সেখানে স্বাস্থ্য সংরক্ষণের বিধি আছে, গীতাতে বলা আছে, সেই বিধিগুলো মেনে চলতে হবে। যদি মেনে না চলো কি হবে? এর আগের দিন আমরা বলেছি যে গীতার বারণ ব্যাধির কারণ। বুঝলেন, ইয়া শাস্ত্রবিধম উৎসৃজ্য বর্ততে কাম করতঃ নশ সিদ্ধিম অবাপ্নতি ন সুখম না পরাঙ্গতি। যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে নিজের কামনা বাসনা স্বেচ্ছাচারিতা বা লোভের বশবর্তী হয়ে কাজ করে, তার ইহলৌকিক সুখও হয় না, পারলৌকিক সুখও হয় না। তার শরীর বিনষ্ট হয়, তার মন বিনষ্ট হয়, তার পরম প্রাপ্তি ঘটে না। আমরা এর আগের দিনে ভালো করে দেখিয়েছি যে গীতার বারণ না শুনলে কেমন করে স্বাস্থ্যের হানি হয়। দেখুন, স্বাস্থ্য বলতে আমরা বুঝি সংহতি, স্বাস্থ্য বলতে আমরা বুঝি সমন্বয়, স্বাস্থ্য বলতে আমরা বুঝি সমতা, স্বাস্থ্য বলতে বুঝি আমরা অটুট রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্য বলতে আমরা বুঝি এক বিবেকযুক্ত মন যা ঈশ্বর পথে ধাবিত হয়। কিন্তু সাধারণ মানুষ এই নিয়ে এত বিচার কই করে, বা আমরাই বা করি, বা তার প্রয়োজনই বা কী আছে? সাধারণ মানুষ বিজ্ঞানের সুফলটা লাভ করার চেষ্টা করে, বিজ্ঞানে কি ঘটনা ঘটে সেই সম্বন্ধে তাদের অত চিন্তার কোনো কারণ নেই, প্রয়োজনও নেই। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় আমি এখনই মরব না, অর্থাৎ আমার দীর্ঘ আয়ু লাভ হোক। সাধারণ মানুষ চায় যে আমার যেন উৎসাহ উদ্যম প্রচুর পরিমাণে থাকে, আর এই উৎসাহ উদ্যমকে কার্যে রূপ দেওয়ার জন্য আমার যেন অজেয় বল থাকে, আর আমার যেন রোগ না হয়, আমি যেন নিরোগ থাকি, আর আমি যেন সুখে থাকি, আমার যেন শারীরিক বা মানসিক অসুখ না হয়, আর আমার যেন সব বিষয়ে বেশ ভালো লাগা থাকে, আমার যেন সব কিছু সুখকর হয়, আমার যেন সব কিছু রুচিবর্ধক হয়। মানুষের এই সাধারণ কথাটাকে ভগবান শ্রীকৃষ্ণ কেমন সুন্দরভাবে ছন্দবদ্ধ করেছেন। এটাই হলো গীতার অনন্যতা। সাধারণ মানুষের উপযুক্ত করে সাধারণভাবে বিষয়টাকে উপস্থাপন করা। আয়ুসত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা। আয়ু আমরা তাই তো চাই, আমরা দীর্ঘায়ু চাই, আমরা তো চাই সত্যগুণ চাই, আমার উদ্যম হোক উৎসাহ হোক, তাই তো চাই। আর এই উদ্যম উৎসাহকে কার্যে পরিণত করার জন্য আমার গায়েতে বল আসুক। আয়ুসত্ব বল, আমি নিরোগ থাকতে চাই। আয়ুসত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা, আমার যেন অসুখ না হয়, সব বিষয়ে যেন সুখ থাকে, প্রশান্তি থাকে, আর আমার যেন প্রীতি বর্ধিত হয়। তাহলে এই যে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে আমাদের যে গোল, আমাদের যে ডেস্টিনেশন, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য কে পূর্তি করতে পারে? না সাত্বিক খাবার সেই লক্ষ্যটা পূর্তি করতে পারে। তাহলে গোলটা বলে দেওয়া হলো, আর তারপরে তে বলছে তার এর কোয়ালিটিটা কেমন হবে, কি হলে আর আমাদের এই যে লক্ষ্য, এই লক্ষ্যগুলো পূর্ণ হবে। সেটা হচ্ছে রসা স্নিগ্ধা স্থিরাহিদ্যা আহারা সাত্বিকা প্রিয়া। রসা মানে সরস হতে হবে। সরস মানে কি? সরস মানে কি মনে হচ্ছে যে বেশ অনেকটা ঝোল থাকবে। আপনি কোনো একটা খাবার খুব ভালো করে রান্না করলেন, বেশ কষে রান্না করলেন, নানান রকম মশলা দিলেন, বেশ প্যালেটেবল হলো, আর তারপরে খানিকটা জল ঢেলে দিলেন, বেশ ঝোল ঝোল হলো, তাহলে সরস হলো না।
সরস মানে হলো রসযুক্ত। রসযুক্ত মানে হলো প্রকৃতি খাদ্য উপাদানের জন্য যে যে রস দিয়েছেন জীবের কল্যাণের জন্য, সেই রসগুলি যেন অটুট থাকে, অর্থাৎ ফুড ভ্যালুগুলি যেন অটুট থাকে, খাদ্য মূল্যগুলি যেন কোনো রকমের নষ্ট না হয়, এইটা হলো সরস। দ্বিতীয় বিষয় যেটা বলা আছে সেটা বলা আছে স্নিগ্ধা। স্নিগ্ধা মানে শীতল, অর্থাৎ যে খাবারটি শরীরে প্রবেশ করার পরেতে পরিপাকের ক্ষেত্রে, বিপাকের ক্ষেত্রে, রেচনের ক্ষেত্রে কোনো রকম গোলযোগের সৃষ্টি করবে না, সেটা হলো স্নিগ্ধ খাবার। তারপরে বলা আছে স্থিরা, যে খাবারের গুণাগুণ দীর্ঘকাল স্থায়ী হবে। আর হৃদ্যা মানে প্লিজেন্ট টু দি হার্ট, যেটা মনোরম হবে, যে খাবারেতে রুচি হবে। তো এই যদি কোয়ালিটিটা মেনটেন করা যায় তবে সেটি সাত্ত্বিক খাবার হবে। আর তাহলে তার থেকে আয়ু বাড়বে, সত্ত্বগুণ বাড়বে, বল বাড়বে, আরোগ্য হবে, সুখ হবে, প্রীতি হবে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের এই যে গীতা পড়তে পড়তে আমাদের কি প্রচুর আনন্দ হয়, কীরকমভাবে সাজানো আছে দেখুন। সাত্ত্বিক খাবার কি না সুখ প্রীতি বিবর্ধনা। রাজসিক খাবার কি দুঃখ শোক আময় প্রদা। সাত্ত্বিক খাবার খেলে সুখ এবং প্রীতি হবে, আর রাজসিক খাবার খেলে দুঃখ হবে, শোক হবে, রোগ হবে। আর তামসিক খাবার খেলে অপবিত্র হবে। সেজন্য কথাটা বিশেষ বলা হয় না, এইরকমভাবে সাজানো হয়েছে। তো এই যে বিষয়, এই বিষয়টাতে এর আগের দিন আমি আমার একটা শ্লোক আপনাদের বলেছি, সেটা হলো সমধাতু সম অগ্নিশ্চ সমদোষ মলক্রিয়া প্রসন্ন আত্মানিন্দ্রিয় মনাহাস্বাস্থ্য ইত্যভিধীয়তে। বলছে সমধাতু, আমাদের শরীরে যে মৌলিক 7টি উপাদান আছে, সেই 7টি উপাদানকে পুষ্ট করার জন্য খাদ্যের মধ্যে রস দেওয়া হয়েছে। 7টা রস আছে, সেইটা যদি অটুট থাকে, সেই অটুট থাকলে সেটাকে বলা হবে রসা। এবং তার ফলে কি হবে না, তার থেকে উদ্ভূত যে দোষ হয় সমদোষ, সেই দোষ বায়ু পিত্ত কফ, সেই দোষের যদি সমতা থাকে তবে মানুষটি সুস্থ সবল থাকবে। এবং তার সাথে যদি মলক্রিয়া মানে রেচন পদ্ধতিটা সঠিকভাবে হয়, তাহলে তার সঙ্গে যদি প্রশান্ত মন থাকে তবে তাকে স্বাস্থ্য বলা হবে। তাহলে খাদ্য যখন নির্বাচন করা হবে এই সমস্ত বিষয়গুলোর প্রতি আমাদের অবজারভেশন রাখতে হবে। এই খাদ্যের পরিপ্রেক্ষিতে, খাদ্যনীতির পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা অবজারভেশন বলবো। আমাদের অনেকের কনফিউশন হয়, সেই কনফিউশন থেকে বেরিয়ে আসার জন্য অবজারভেশনটা বলবো, পর্যবেক্ষণটা বলবো, সিদ্ধান্তটা আপনাদের নিতে হবে। সেই অবজারভেশনটা কি না, অবজারভেশনটা হলো যে স্বামী ব্রহ্মানন্দকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে সাত্ত্বিক খাবার কি নিরামিষ খাবার? স্বামী ব্রহ্মানন্দ বলছেন যে না, গীতাতে তো সেরকম কথা বলা নেই। হ্যাঁ, গীতাতে সেরকম কথা বলা নেই, কারণ গীতা হলো সার্বজনীন গ্রন্থ, সারা বিশ্বের কল্যাণের জন্য গ্রন্থ। বিশ্বের এক এক প্রান্তে, শুধু কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেতে বিভিন্ন ধরনের খাদ্য উৎপন্ন হয়, বিভিন্ন লোক বিভিন্ন খাদ্য খায়। মানুষের ইচ্ছা অনিচ্ছা, তার ক্লেশ, তার মধ্যে ভিন্নতা আছে। সেই অনুসারে প্রকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন খাদ্য উৎপন্ন করে। তাহলে স্পেসিফিক্যালি বলাটা খুব কঠিন বিষয় আছে, বলাটা ঠিক হবে না, তাহলে সামগ্রিকতা আসবে না। সেখানে একটা বিশেষ সিদ্ধান্ত বলে দেওয়া আছে, বিশেষ বিচারধারা বলে দেওয়া আছে, এবং তারপরে মানুষকে স্বাধীনতা দেওয়া আছে তাকে নির্বাচন করে নেওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ প্রথম যখন আমেরিকাতে গেছেন, খুব পরিশ্রম করতে হচ্ছে। একদিন তার শিষ্যদের বলছেন যে এই আসপারাগাস আর আলু খেয়ে
আমার জীবন চলবে না, আমি বেশি দিন বাঁচবো না, আমাকে যে ধরনের পরিশ্রম করতে হচ্ছে, মাংস খাওয়ার প্রয়োজন আছে। পরবর্তীকালে স্বামীজি আবার বলছেন যে যারা আধ্যাত্মিকতার উন্নত সোপানে প্রবেশ করতে চায় তাদের ক্ষেত্রে নিরামিষ খাওয়ারই শ্রেয়। পরে তিনি আবার শারদানন্দকে চিঠি লিখছেন যে কয়েক মণ ডাল আর বেশ কিছুটা 5 ফোড়ন পাঠিয়ে দাও, কারণ এখন নিরামিষ খাওয়ার প্রয়োজন বেশি হয়ে রয়েছে। মা জয়রামবাড়িতে আছেন, তার প্রিয় সন্তান ব্রহ্মচারী সন্তানকে আর শরীরটা খারাপ, মা একটু মাছ চাটুই করে দিচ্ছেন। মাছ চাটুই করে বলছেন বাবা একটু মাছ খাও। ব্রহ্মচারী খেতে চায় না, বলছে না বাবা খাও, মাছ খেলে মাথা ভালো থাকে। এক একটি প্রদেশেতে এক এক ধরনের খাবার তৈরি হয়, আর মানুষের হজম শক্তি এক এক রকমভাবে হয়, তো সেই অনুসারে এই ধরনের নির্বাচন করা আছে। রামানুজ, ভগবান শ্রী রামানুজ, তিনি খাদ্যের ত্রিদোষের কথা বলেছেন যে খাবারের সাথে আর যদি পেঁয়াজ রসুন মিশ্রণ করা হয় তাহলে তার জাতি দোষ হয়, তার জাতিটা নষ্ট হয়, অর্থাৎ ওই যে রসা বলল তার ওই গুণগুলো নষ্ট হয়ে যায়। এবং পরবর্তীকালে স্বামীজি এটা খুব অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন স্বামীজি যে এর সাথে সারক্রাউট বা অন্যান্য কড়া গন্ধযুক্ত যে মশলা, এই মিশ্রণের ফলেতে এর জাতি নষ্ট হয়ে যায়। আর একটা রামানুজ বলেছেন যে আশ্রয় দোষ, মানে নিমিত্ত দোষ। সেটা হলো কি, যে যেখানে খাবারটা তৈরি হচ্ছে, মানে ময়রার দোকানে বা হোটেলেতে, সেখানে ঘাম পড়ছে, চুল পড়ছে, থুতু পড়ছে, এর ফলে কি হয়, খাদ্যের কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যায়। এতে হয়তো সাধারণ মানুষের বেশি বোঝার থাকে না, আধ্যাত্মিক মার্গে যারা আরোহণ করতে চায় তাদের পক্ষে কষ্ট হয়। আর তারপরেতে যেটা বলা হয় সেটা হচ্ছে আশ্রয় দোষ। সেটা কেবলমাত্র আধ্যাত্মিক গুণসম্পন্ন লোকেদের মধ্যে দেখা যায়। ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যেত যে দুষ্ট চরিত্রের মানুষ যদি খাদ্য স্পর্শ করে, সেই খাদ্য যদি পবিত্র হৃদয় কোনো মানুষ গ্রহণ করে তাহলে তার পবিত্রতার হানি হয়। এটা রামকৃষ্ণদেবের জীবনে দেখা গেছে। পরবর্তীকালে আমেরিকাতে হ্যান্সব্লো বলে একজন স্বামীজির শিষ্যা, তিনি বলেছেন যে স্বামীজি অনেক সময় অনেক জায়গায় খেতে গিয়ে আর খেতেন না, খেতে উঠে পড়তেন। বলছে দেখো স্বামী আমার মতন ঠাকুরের হয়ে গেছে, ওর খবর নিয়ে দেখো, ওর চরিত্র দুষ্ট চরিত্র লোক, সেজন্য ওর খাবারটা আমি খেতে পারলাম না। তো ভারতবর্ষের এই খাবার সম্বন্ধে আর এত বিষয়বস্তু, এত অবজারভেশন আমাদের সামনে রয়েছে। উপনিষদ একটা অবজারভেশন দিচ্ছে। উপনিষদে বলছেন যে আমরা 3 ধরনের খাবার খাই। মূলত আমরা অন্ন খাই, আমরা জল খাই, আর আমরা তৈজস খাবার খাই। অন্ন থেকে কি উৎপন্ন হয়? অন্নের সূক্ষ্ম অংশ দিয়ে মন তৈরি হয়, মধ্যম অংশ দিয়ে মাংস তৈরি হয়, আর স্থূল অংশ দিয়ে মল তৈরি হয়। তাহলে তুমি এমনভাবে খাবার খাবে যে খাবার দিয়ে শুদ্ধ মন তৈরি হবে। তুমি এমন খাবার খাবে যাতে শরীরেতে প্রচুর স্ট্রেংথ হয়, মাইন্ড ইট। এই স্ট্রেংথটা যেন ডেমনিক স্ট্রেংথ না হয়, দৈত্য শক্তি না হয়, এর যেন ডিভাইন স্ট্রেংথ হয়, এর যেন ডিভাইন কোয়ালিটি আসে। ওই যে বলেছে না দৈবাসু সম্পদ বিভাগ যোগে 26টা দৈবিক গুণের কথা, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ শ্রাদ্ধা পর্যবম। তো এই ডিভাইন কোয়ালিটি কি থেকে স্ট্রেংথ কোন খাদ্য থেকে আসবে, কোন অন্ন থেকে আসবে, সেটা আমাদেরকে চয়েস করতে হবে। এবং তারপরে এমন দেখবেন আমরা অনেকে বুঝি যে এই খাদ্যটা খেলে আর রেচন ভালো হয় না, পায়খানা ভালো হয় না, প্রস্রাব ভালো হয় না, সেদিকে নজর রেখেই খেতে হবে। আর তারপরে যেটা বলা আছে যে জল, বলে জলের সূক্ষ্ম অংশ দিয়ে প্রাণ তৈরি হয়, জলের মধ্য অংশ দিয়ে রক্ত, লসিকা এবং অন্যান্য তরল তৈরি হয়, এবং স্থূল অংশ দিয়ে মূত্র তৈরি হয়। তো এইভাবেতেও প্রাণ কী করে সজীব হবে, সুন্দর হবে, তার জন্য কী কোয়ালিটির জল খাবে সেটা নির্বাচন করতে হবে। আজকে আপনি রেফ্রিজারেটেড জল খাবেন কি না, আপনি অ্যাকোয়াগার্ডের জল খাবেন কি না, এতে কেমিক্যাল পয়জনিং হচ্ছে কি না, এই সমস্ত বিষয়গুলো। এবং এই যে আপনি কালার্ড ওয়াটার খাচ্ছেন, সেন্টেড ওয়াটার খাচ্ছেন, এগুলো কম বেশি কিডনিতে গিয়ে ভীষণভাবে এফেক্ট তৈরি করে, কিডনির গ্লোমেরুলাসগুলো ব্লক করে দেয়। ফলে তাহলে রেচনটা ভালো হবে না।
রেচনটা ভালো না হলে মানুষের অসুস্থতা বাড়বে। এই বিষয়ে নজর দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে। আর তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তৈজস পদার্থ মানে ফ্যাটস অ্যান্ড অয়েলস যখন খাবেন, ওখানে বলা যায় তার সূক্ষ্ম অংশ দিয়ে বাক তৈরি হয়। যে আমরা যে কথা বলি, সুন্দর কথা বলি, এই বাক শক্তি তৈরি হয় ফ্যাটস অ্যান্ড অয়েলস থেকে। তার মধ্যম অংশ দিয়ে মজ্জা তৈরি হয়, আর তার স্থূল অংশ দিয়ে অস্থি তৈরি হয়। তাহলে এমন কোয়ালিটির খাবার খেতে হবে যাতে এই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে সম্পৃক্ত হতে পারে। এরপরে যে কথাটা হলো, তাহলে দেখুন স্বাস্থ্য সংরক্ষণ বিধির মূল যে স্ট্রাকচারটা, সেই মূল স্ট্রাকচারটা ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বলে দিলেন। আয়ুষত্ব বলারোগ্য সুখপ্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা শিরোহিত্রা আহারা সাত্বিকা প্রিয়া। আর তারপর আরেকটি শ্লোক ব্যবহার করলেন, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত শবনা ববৌধস্য যোগো ভবতি দুঃখ। যুক্তাহার মানে যুক্ত আহার। যুক্ত আহার মানে হলো পরিমিত পরিমাণ আহার। এমন খাবার খাবেন না যাতে শরীরে পরিপাক যন্ত্রের উপরে, বিপাক যন্ত্রের উপরে লোড বেশি না পড়ে, অর্থাৎ সংহতিটা নষ্ট না হয়। যে কোনো জায়গাতে আপনি লোড বেশি দিয়ে দেন, তার সংহতিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগ্রহ প্রকাশ করা যে পরিমিত পরিমাণ আহার খাবেন। স্বাস্থ্য সেই বিষয়েও নির্দেশ করে দিয়েছে। অর্ধম স ব্যঞ্জনানস্য তৃতীয়ম উদকস্য চ বায়ো সঞ্চানার্থম তু চতুর্থম অবশেষয়েত। বলছে যে অন্ন এবং ব্যঞ্জন দিয়ে পাকস্থলীর অর্ধেকটা ভর্তি করে দেবেন, তারপরে 1/4 ভর্তি করবেন জল দিয়ে, আর 1/4 ফাঁকা রাখবেন যাতে বায়ুটা ভালোভাবে চলাচল করতে পারে, খাদ্য পরিপাকে সাহায্য হয়, এবং খাদ্য পরিপাকের সময় যে বায়ু তৈরি হয় সেটাও যেন সঠিকভাবে সঞ্চালিত হতে পারে। এবং এইভাবে যদি আপনি এই পরিমিত পরিমাণে যদি খান, তাহলে কিন্তু সুখ হবে, প্রীতি হবে। নাহলে আপনি একদম কণ্ঠ পর্যন্ত খেলেন, খাওয়ার পরে কি ভীষণ কষ্ট হয়। আপনারা দেখেছেন, 2টো রসগোল্লা খেলেন, বেশ খুব শান্তি পেলাম, কিন্তু অনেকগুলো খাওয়ার পর মনে হয় যে কেন খেলাম। সেই জন্যেই গীতা আগ্রহ করেছে যে জীবনের সমস্ত ক্ষেত্রে এই পরিমিতি বোধটাকে রাখতে হবে। তারপরে বলছেন যুক্ত বিহারস্য। এই বিহার কথাটার মধ্যে দিয়ে আর প্রচুর কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানেতে বলে দিলেন। বিহার মানে হলো যে শরীর ভালো রাখার জন্য যে ভ্রমণ। বিহার মানে হলো যে প্রমোদ। বিহার মানে হলো যে শুধু ভ্রমণ। এই সমস্তগুলো বিহারে মানে মানুষের যখন ক্লান্তি হয়, মানুষের যখন ক্লেশ হয়, তখন মানুষ বিনোদনের চেষ্টা করে। এই সমস্তগুলো বিহারের মধ্যে রয়েছে। তো এই বিহারটাকেও পরিমিতি বোধ রেখেই করতে হবে। ব্যায়াম করতে হবে। ব্যায়াম কেমন করে করতে হবে? ব্যায়াম কেন করতে হবে না, আমরা বলেছি যে শারীরিক সংহতির জন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা অটুট রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে, ক্রিয়াশীল রাখতে হবে। সেই জন্য ব্যায়াম করতে হবে। একটা পর্যবেক্ষণ বলি। মা ইউআরএমবাড়িতে আছেন, একজন ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, মা ব্যায়াম করা কি ভালো? ব্যায়াম কি করব? মা বলছেন, হ্যাঁ ব্যায়াম করা ভালো, তো ব্যায়াম করলে শরীর ভালো থাকে। কিন্তু শোনো বাবা, আমি তোমায় একটি কথা বলি, ব্যায়াম করলে তুমি তার উপরে নির্ভরশীল হয়ে যাবে। ব্যায়াম না করে যদি কাজ করো, তাতে শরীরেরও শ্রম হবে এবং বুদ্ধিরও প্রয়োগ হবে, সামগ্রিকভাবে কাজটা হবে। আজকে আমরা আর অনেক সময় বাড়িতে অনেক যন্ত্রের ব্যবহার করে ফেলছি, শ্রম কমিয়ে দিচ্ছি, তার বিনিময়ে হয়তো জিমে যাচ্ছি। আজকে গ্রামে দিয়ে আমি 2 জায়গায় চিকিৎসা করি, গ্রামে চিকিৎসা করি, শহরেও লোকেদের চিকিৎসা করি। গ্রামে এক সময়তে সাইকেল চলতো, গ্রামে এক সময় লাঙল চলতো, এখন মোটরসাইকেল চলে। মানুষের শ্রম দিনের দিন কমে গেছে। তার বিনিময়ে কি হয়েছে না, তার বিনিময়ে প্রত্যেকটি ঘরেতে আর বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে শ্রমটা ঠিকমতো পরিমিতি বোধটা
আমরা করতে পারলাম না। যারা শ্রম করে, অতিরিক্ত শ্রম করেন, তাদের ব্যায়ামের প্রয়োজন নেই, কিন্তু যারা কম শ্রম করেন তাদের সমস্ত পেশিগুলিকে ছন্দবদ্ধ রাখার জন্য ব্যায়ামের প্রয়োজন আছে। সেটা ম্যাক্রো এক্সারসাইজ হতে পারে, সেটা মাইক্রো এক্সারসাইজ হতে পারে। দেখুন 2017 সালে, এটা আগেই ঠিক হয়েছিল আমাদের ভারতবর্ষে, আগের থেকেই আছে। 2017 সালে ফিজিওলজিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন 3 জন বৈজ্ঞানিক, জ্যাফ্রে সি হল, মাইকেল রসব্যাস আর মাইকেল ডাব্লু। তারা যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই নোবেল প্রাইজে ফিজিওলজির বিষয় ছিল সার্কেডিয়ান রিদিম, অর্থাৎ আমাদের জীবন, আমাদের শরীর মন একটা নির্দিষ্ট ছন্দে চলছে, একটা ঘড়ির মতো। সূর্য যেমন ঘড়ির মতো চলে, নির্দিষ্ট সময়ে উদিত হয়, পরপর পরপর পর্যায়গুলি যায়, তারপরে অস্তমিত হয়, সেরকম আমাদের শরীরের মধ্যে ওরকম একটা ছন্দ আছে। সেই ছন্দটা তারা আবিষ্কার করেছিলেন। তো আমাদের এই প্রাণায়ামের মধ্য দিয়ে, আমাদের এই আসনের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে, আমাদের শারীরভিত্তিক প্রক্রিয়াগুলোকে একটা ছন্দবদ্ধ করতে হবে। ছোটোবেলাতে আমি একটা বই পড়েছিলাম, আসনের বই। এই বইটা এখন আর পাই না। সেই বইটাতে কী ছিল না, প্রত্যেকটি আসনের জন্য একটা ধ্যান মন্ত্র ছিল। এক একটি আসনে, এক একটি অঙ্গের জন্য এক একটি আসন, এবং সেখানে কনসেন্ট্রেট করার জন্য একটা ধ্যান মন্ত্র। তবে ওই অর্গানটার মধ্যে সংহতি আসবে, সমন্বয় আসবে। সেই সময় দুটো বই খুব বাজারে চলতো। একটা হলো স্বামী শিবানন্দ সরস্বতী খাদ্যনীতি, আর একটা হলো যোগবলের রোগারোগ্য। ওই জায়গাতেও কিছু কিছু বিস্তৃতভাবে আলোচনা করে দেওয়া আছে। কর্ম কেমন করবেন, এই যে বলা আছে যে যুক্ত চেষ্টস্য কর্মসু, মানে কর্ম করার জন্য পরিমিত পরিমাণে চেষ্টা করো, আনডিউ লোড নিও না, অনেক কাজের দায়িত্ব নিও না, তাহলে শরীর নষ্ট হয়ে যাবে, সংহতি নষ্ট হয়ে যাবে। সেজন্য পরিমিত পরিমাণে কাজ করতে হবে। সাত্ত্বিক ব্যক্তিরা কী করে, অল্প কিছু কাজ করে, সুন্দরভাবে কাজ করে, ওয়েল প্ল্যান্ড কাজ করে, যার ফলে তার থেকে কোনো স্ট্রেস হয় না, কোনো সমস্যা তৈরি হয় না। সাত্ত্বিক কথাতে বলা আছে না, মুক্ত সঙ্গ নাহংবাদী ধৃত্যোৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্চতে। তাদের ধৃতি এবং উদ্যম অটুট থাকে, এবং যেহেতু তারা পরিমিত পরিমাণ কাজটা করে, সেজন্য তাদের আর বেশি উদ্বেগ হয় না, সিদ্ধি অসিদ্ধিতে তাদের খুব ক্লেশ তৈরি হয় না। তো কর্মটা এরমভাবে করতে হয়। তারপরে বলা আছে যে তোমার জাগরণ এবং নিদ্রা সেটা যেন নিয়মিত হয়। নিয়মিত হয় মানে কি? নিয়মিত হয় মানে যে পরিমাণ ঘুমের দরকার সেই পরিমাণ ঘুমতে হবে। পরের শ্লোকে বলা আছে অতি জাগরণশীল লোকের যোগ হয় না, আর অতি নিদ্রালু লোকেরও যোগ হয় না। তাহলে যে পরিমাণ নিদ্রা দরকার সেই পরিমাণ নিদ্রা, যে পরিমাণ বিশ্রাম দরকার সেই পরিমাণ বিশ্রাম নিতে হবে। আর তার সঙ্গে মনে রাখতে হবে কোন সময় নিদ্রা যাবে, কোন সময় নিদ্রা যাবে না, কোন সময়তে জাগরিত হয়ে থাকতে হবে। অর্থাৎ আমাদের যে সার্কিডিয়ান যে সাইকেল আছে, রিদিম আছে, সেটাকে সূর্যের সাথে ফিট করে দিতে হবে, সূর্যের সঙ্গে চার্জ করতে হবে। সেই জন্য আমাদের ব্রাহ্ম মুহূর্তে জাগার কথা বলে দেওয়া আছে। রাত্রির মধ্যভাগে নিদ্রা আছে, রাত্রির অন্তে বা প্রাথমিকভাবে নিদ্রা নেই। সেরকম খাবার বেলা তো এই সময় বলা আছে, খাবারটা কোন কালে খাবে, কীভাবে খাবে, ভাগবতে খুব সুন্দর করে উল্লেখ করা আছে। যেটা নিভৃত জায়গায় মৌনভাবে আর ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবে। কখনো মানে সন্ধিকালে খেও না। আমরা ছোটোবেলায় শুনতাম যে এই সন্ধ্যাবেলা খেতে বসছিস, এখন সন্ধে দেওয়া হয়নি, এই সময় খেলে রাক্ষসেরা সঙ্গে খায়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো তো সন্ধ্যা হয়েছে নাকি, গায়ের লোমগুলো দেখা যাচ্ছে কিনা। যদি সন্ধ্যা হয়ে থাকে তাহলে আর তামাকটা খায় না, এই সময় তো ভগবানের নাম করি। আর এই যে আমোদ প্রমোদের কথা বলছিলাম, এই আমোদ প্রমোদটা এমন হতে হবে ওই এই কন্ডিশনটা যেন স্যাটিসফাই করে। আয়ুসত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা, তাতে যেন সুখ হয়, প্রীতি হয়, তার যেন ক্লেশ না হয়, তার যেন রোগ না হয়। সারাদিন অ্যান্ড্রয়েডের পিছনে পড়ে রইলাম, সারাদিন সোশ্যাল মিডিয়াতে চক্কর দিতে শুরু করলাম, তাহলে কিন্তু দুঃখ হবে, ক্লেশ হবে, অশান্তি হবে। রেগুলার এই কেস আমরা দেখতে পাচ্ছি। আজকে সকালে একজন পেশেন্ট এসে বলছে যে আর্যকরের সমস্যা নিয়ে এত চিন্তা হচ্ছে, এত ভাবনা হচ্ছে, শরীরটা খারাপ হচ্ছে, ব্লাড সুগারের লেভেলটা বেড়ে যাচ্ছে। তো যাদের সহ্য হবে তারা দেখবে না।
সেজন্যে আমাদের হ্যানিম্যান একটা কথা বলেছেন যে ইনোসেন্ট রিক্রিয়েশন, যে রিক্রিয়েশনটা নিষ্পাপ হবে। এই বিষয়টা সম্বন্ধে নিষ্পাপ বিনোদন নিতে হবে। সেই বিনোদন যেন আর মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়। যদি অকল্যাণের পথে নিয়ে যায় তাহলে তো রোগ হবে, তার তো শোক হবে, তার তো কষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আরও কয়েকটি শ্লোকেতে ভগবান বলছেন, সেটা হলো যে তাহলে উদ্বেগকর কথা বলো না। তাহলে উদ্বেগকর কথা বলো না, এটা নেতিবাচক হয়ে গেল। তাহলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আজকে তো আমরা সমস্ত ক্লাসে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবো। সে ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা হলো যে তাহলে তুমি সত্য করে বলো, প্রিয় করে বলো, মিষ্টি করে বলো। যদি তুমি জোরে কথা বলো, আক্রোশ করে কথা বলো, রাগ করে কথা বলো, তাহলে তোমার মধ্যেই কষ্ট বেশি হবে। তুমি এক্সাইটেড হয়ে গেলে তোমার মধ্যে ব্যাড হরমোন সিক্রেশনটা বেশি হয়ে যাবে। আর এই জীব হলো মা সরস্বতীর স্থান। স্বামীজির জীবেতে মা শারদা অবস্থান করেছিলেন বলে স্বামীজি বিশ্ববিজয় করতে পেরেছিলেন। তো সেই জীবেতে মা সরস্বতীর স্থান, মা সরস্বতী যদি ওখানে অবস্থান করে থাকে তাহলে সেই জীবকে পবিত্র রাখতে হবে। সত্য কথা বলে, হিতকর কথা বলে, ভালো কথা বলে, প্রিয় কথা বলে পবিত্র রাখতে হবে। আর এই পবিত্রতা আরও কী করে পবিত্র হবে? যদি সাধ্যের অভ্যাসটা থাকে। সাধ্যা ভ্যাসনম চৈব বাংময়ম তপ উচ্চতে। গীতা পাঠ করতে হবে, জপ করতে হবে, জীবকে পবিত্র রাখতে হবে। জীবকে পবিত্র রাখতে পারলে আমাদের মেন্টাল স্ট্রেসগুলো কমতে থাকে। আমাদের এই যে রাগ, দুঃখ, ক্রোধ, আক্রোশ, অসম্মান সমস্তগুলো থেকে বেরিয়ে আসার জন্য এই সমস্ত জিনিসগুলোকে মনের মধ্যে রাখতে হবে। তারপরেই বলছেন যে প্রসন্ন থাকতে হবে। হ্যাঁ, প্রসন্ন থাকতে হবে। প্রসন্ন না থাকলে আর আমরা মনকে যদি প্রসন্ন না রাখি, প্রসন্ন না রাখতে পারলে আমরা আমাদের এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবো না। সেজন্য এই মানসিক ক্লেশ থেকে, শারীরিক ক্লেশ বললাম, মানসিক ক্লেশ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রার্থনা দরকার, সাধুসঙ্গ দরকার, উপাসনা দরকার, ধ্যান দরকার। এই সমস্ত জিনিসগুলো করলে আমাদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলোকে আর যোগদর্শনেতে, পতঞ্জলি যোগদর্শনে একটা সুন্দরভাবে বলেছেন যে আমরা পারিপার্শ্বিক পরিবেশের সাথে কী ধরনের ব্যবহার করব, সেইটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই রোগ, আমাদের যে ক্রোধ, আমাদের যে হতাশা, আমাদের এই দুঃখগুলো কম হবে। বলছে যে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষানাম সুখ দুঃখ পূর্ণ অপূর্ণ দৃষ্টাম ভাবনা চিত্ত প্রসাদম। চিত্ত কী করে প্রসন্ন থাকবে, আর তার জন্যে কী করতে হবে? মৈত্রীর সাথে সুখ, করুণার সাথে দুঃখ, মুদিতার সাথে পূর্ণ, উপেক্ষার সাথে অপূর্ণ, এই ভাবনাটা রাখতে হবে। সুখী লোকের সাথে বন্ধুত্ব করতে হবে, মৈত্রী করতে হবে। যারা দুঃখী লোক তাদের প্রতি করুণা, তাদের প্রতি কম্প্যাশন রাখতে হবে। আর যারা পুণ্যবান লোক তাদের সাথে আনন্দ করতে হবে। আর যারা অপুণ্যবান লোক, যারা আপনার চরিত্রকে নষ্ট করতে যায়, আপনার আদর্শকে ভ্রষ্ট করতে যায়, আর তাদের প্রতি উপেক্ষা রাখতে হবে। এইভাবে যদি আমরা সোশ্যাল ইন্টারাকশানটা করতে পারি তাহলে আমরা মেন্টাল স্ট্রেস থেকে অনেকটা বেঁচে যাব। তো গীতা যখন কনক্লুড করা হচ্ছে তখন বলছেন, আর এটা আমরা ফিল করতে পারবেন, সুখী লোককে না যার চাহিদা কম, যে নিষ্কলঙ্ক, যার কাছে গেলে আপনার কোনো দুঃখ হবে না, চাই ভাব নেই। পুণ্যবানকে না, পুণ্যবান হলো যে মানুষটি ভগবান দর্শন লাভ করেছে, সেই পুণ্যবান। সে একদম সুন্দর আনন্দ দিতে পারে। তো গীতা যখন কনক্লুড করছেন ভগবান সে পুণ্যবান একটা ডেফিনেশন দিচ্ছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাংসতি সমহ সর্বেষু ভূতেষু মদভক্তিম লভতে পরাম। যে মানুষটি ভগবান দর্শন করে আর প্রসন্ন হয়ে গেছে, যার কোনো মানুষের প্রতি কামনা বাসনা নেই, অথচ কোনো মানুষ তার সামনে এলে তার দুঃখে তিনি কাতর হন, তার সুখে তিনি আনন্দিত হন, সেই মানুষটি। আর যারা এই মানসিক ক্লেশে ভোগ করে তার সেই সমস্ত মানুষগুলি এই পুণ্যাত্মার সংস্পর্শে এলে আর তাদের এই ক্লেশ চলে যায়। সেই জন্য বলছেন যে পুণ্য লোকেদের সাথে আপনি আর আনন্দ করবেন, নির্মল আনন্দ করবেন। এই আনন্দ করতে পারলে মানুষের ক্লেশ চলে যাবে। তাই আর শারীরিক মানসিক সম্বন্ধে
আর যে স্বাস্থ্য সংরক্ষণের বিধি গীতা দিয়েছে সেই সম্বন্ধে যদি আমরা সচেষ্ট হই, তাহলে আমরা আর আস্তে আস্তে সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে পারব। নিত্যযুক্ত রহ সত্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে, অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে। গীতার বাণী নিত্য শ্রবণে রাখো। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।